কত? একটি কেশাগ্রের 100 ভাগের 10,000 ভাগের 1 ভাগ। তাহলে একটা কেসকে আমরা ছোট করলে দেখতেই পাবো না, তার আবার 10,000 ভাগের 1 ভাগ করলে আমরা দেখতে পাবো। তো সেইটি হচ্ছে আত্মা। আর আত্মার বৈশিষ্ট্য কি? আত্মার বৈশিষ্ট্য এমনই যে আত্মা হচ্ছে চিন্ময়, ভগবান কৃষ্ণের অংশ। সেজন্য তাকে কোনো তরবারি দিয়ে ছেদন করা যাবে না, জলে ভেজানো যাবে না, আগুনে পোড়ানো যাবে না, আর বাতাসে শুকনো করা যাবে না। এটা হচ্ছে আত্মার বৈশিষ্ট্য। তাহলে সেই আত্মা আমাদের মধ্যে আছে। যখন আমাদের এই জড়দেহের মৃত্যু হবে, তখন ওই আত্মা এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়ে যাবে। তো সেই জন্য কৃষ্ণ বলছেন অর্জুনকে যে তুমি শোক করছো কার জন্য? তুমি যাদের জন্য শোক করছো তাদের দেহের এইরকম হচ্ছে যে পরিণতি হবে, তোমারও দেহের এরকম পরিণতি হবে। তাহলে তুমি ক্ষত্রিয় হয়েছে, তোমার যুদ্ধ করা ধর্ম। তো এই শ্লোকে এইরকমই বলা হলো। সেই জন্য বলা হচ্ছে যে তোমার যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী। আর কি না, এভাবেই আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে। যতক্ষণ না আমরা এই জড় দেহ থেকে মুক্ত হচ্ছি ততক্ষণ আমরা ওই চক্রে ঘুরতে থাকবো। জন্ম মৃত্যু চক্র বলা হয়। আমার বাবা আমাকে ছোটোবেলাতে বলতো যে একটা চাকা যেমন ঘুরছে, সেই চাকাতে কি হচ্ছে না, চাকাটা যখনই আগুনের দিকে এলো তখন আগুনের তাপ পেল, আবার যখন জলের দিকে এলো তখন ঠান্ডার সংস্পর্শে পেল। সেরকম আমাদের এই জীবনের সুখ দুঃখ ওই রকম, কখনো সুখ আসবে, কখনো আবার দুঃখ আসবে। ওই চাকা আমাদের হচ্ছে জন্ম মৃত্যু চক্রে আমরা ঘুরতে 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 আমরা কি করছি, ওই সুখ দুঃখ পাচ্ছি এইভাবে চক্রে। সেই চক্র আমাদেরকে ছেড়ে বেরিয়ে আসতে হবে। সেটা তো আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য না, কেন আমরা কৃষ্ণ ভজছি? তো সেই জন্য বলছে যে অনর্থক এই জন্মমৃত্যু চক্র, অনর্থক যুদ্ধ, হত্যা, হিংসা এটাকে কোনো প্রকারেই অনুমোদন করে না। অনর্থক যেটা অর্থহীন, সেই রকম যুদ্ধ, মৃত্যু বা হিংসাকে অনুমোদন করে না। কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা, হত্যা, যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে। তার উদাহরণ কি? তার উদাহরণ আমি বিগত অনেক সময় বলেছি যে আমাদের এই মানব সমাজে আমরা যে বসবাস করছি,